আমার শুধু একটা টেনশন ছিল না ভাই, এত টেনশন যদি কারো থাকে সে কি স্বাধীনভাবে ভালোভাবে বাঁচতে পারে? আমি খুব ভালো মানুষ ছিলাম, অনেক নম্র ভদ্র। একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ একটা সুন্দর একটা মেয়ে আমার মতো একটা সুন্দর ছেলের কাছে লিফট চাইলো। সুন্দর একটা মেয়ে আমার মতো একটা ছেলের কাছে লিফট চাইলো, আমার টেনশন এতেই বেড়ে গেছে। তো আমি তো অনেক ভালো মানুষ ছিলাম, তারে আমি লিফট দিলাম। কিছু দূর যাওয়ার পরে সেই মেয়েটার মাথা ঘুরানো শুরু হইলো। আমি তারে নিয়ে সোজা হাসপাতালে চলে গেলাম, কারণ আমি তো অনেক ভালো মানুষ। 10 মিনিট পরে ডাক্তার সাহেব এসে বলতেছে, সুখবর আছে, আপনি বাবা হতে যাচ্ছেন। আমার তো মাথা ঘুরানো শুরু হয়ে গেল। 10 মিনিট পর ডাক্তার এসে সুখবর দিচ্ছে আমারে যে আপনি তো বাবা হতে যাচ্ছেন। আমার টেনশন আবার বাইরে গেল। আমি বললাম, হইছে আর না, অনেক সহ্য করছি, এই বাচ্চার বাবা আমি না। ওই মেয়েটা হঠাৎ সেই জায়গায় এসে বলতেছে, আমার বাচ্চার বাবা এই হয়। আমার টেনশন বেড়ে গেল। মেয়েটা এসে বললো ওই বাচ্চার বাবা নাকি আমি। তা আমার টেনশন আবার বাইরে গেছে। আমার মেডিকেল চেক আপ করানো হইলো। মেডিকেল চেক আপের পরে যে রিপোর্টটা আসছে না, রিপোর্টের মধ্যে দেওয়া আমি জীবনে বাবাই হতে পারবো না। মেডিকেলে যে রিপোর্টটা আসলো সেটার মধ্যে লেখা আমি জীবনে বাবাই হতে পারবো না। তো আমার টেনশন আবার বেড়ে গেল। আমার মনে পড়ে গেল বাড়িতে তো আমার 2টা ছেলে আছে, এই 2টা ছেলে কার দ্বারা হইল। আবার টেনশন বেড়ে গেল। কত টেনশন, এত টেনশন।